আসসালামু আলাইকুম। পলিটেকনিক অ্যানালাইসিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর ম্যাথ সমাধান করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই সূত্রগুলো না জানলেই নয়, এরকম কিছু সূত্র এবং খুবই ইম্পর্ট্যান্ট। যদি আমরা সার্কিটের কোনো ম্যাথ করতে চাই, সমাধান করতে চাই, তাহলে এই সূত্রগুলো লাগবে। এই সূত্রগুলো ব্যতীত সমাধান করা পসিবল নয়। তো এর মাঝে প্রথমে যে সূত্রটি আছে এটি হলো, আমরা সবাই জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ করলে ভোল্টেজ পাওয়া যায়। আবার আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, ভোল্টেজ বা কারেন্ট। এখন যদি একটি সিরিজ সার্কিট হয়, আর এল সি সিরিজ সার্কিট, এটা হচ্ছে আর এল সি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি আমি টোটাল বাধাটা বের করতে চাই, তাহলে টোটাল বাধা বের করার দুইটা সূত্র আছে। একটি হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, এটি হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্মের সূত্র। আরেকটি সূত্র আছে জেড ইকুয়াল টু হচ্ছে এই সূত্রটা, জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার অ্যাঙ্গেল টেন ইনভার্স এক্সএল মাইনাস এক্সি বাই আর। তো এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা যে না জানবে সে সার্কিটের ম্যাথ সমাধান করতে পারবে না। তো তাই ভালোভাবে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, যেহেতু সামনে ইলেকট্রিক্যাল সার্কিট 2 পরীক্ষা, কিংবা কেউ যদি ইলেকট্রিক্যাল সার্কিটের যে কোনো ম্যাথ সমাধান করতে চায়, তার এই সূত্রগুলো লাগবেই, মাস্ট বি। আর যেহেতু ইলেকট্রিক্যাল সার্কিট 2 পরীক্ষা এবং সেই পরীক্ষায় ম্যাথ অবশ্যই অ্যান্সার করতে হবে, না হলে তার ভালো রেজাল্ট করা যাবে না, তাই না? তো সেই জন্য এই সূত্রগুলো একদম আত্মস্থ করে নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে। তো সেই উদ্দেশ্যে এই সূত্রগুলো দেওয়া। তারপর হচ্ছে এখানে পাওয়ার ফ্যাক্টরের সূত্র আছে। পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে কস থিটা। এই থিটাটা হচ্ছে এই জেটের সাথে যে অ্যাঙ্গেলটা আসবে, সেই অ্যাঙ্গেলটা এই থিটার এখানে বসাইতে হবে। কজের সাথে জেটের অ্যাঙ্গেল বসালে আমরা যেটা পাবো এটা হলো পাওয়ার ফ্যাক্টর। এখন এই যে এক্সএল এক্সি এগুলাকে কি বলে? এক্সএল মানে হইল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এক্সি মানে হইল ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এর সূত্র হইল 2 পাই এফ এল। এখানে পায়ের মান তো আমরা জানি 3.1416, এফ তো হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়াই থাকবে, এল হচ্ছে এই সার্কিটে ইন্ডাক্টরের যে মান দেওয়া থাকবে সেটা। আচ্ছা, আর এক্সি মানে হচ্ছে 1/2 পাই এফ সি, 1/2 পাই এফ সি। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, এটা হলো ওমেগা মানে কি? ওমেগা মানে হলো 2 পাই এফ। 2 পাই এফ কে যদি গুণ করি, গুণ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে ওমেগার মান। আচ্ছা, তো এখন এগুলো হলো নর্মাল যে সূত্র সেগুলো। এখন সার্কিটটা যদি আর এল সি না হয়ে রেজোন্যান্স সার্কিট হয়, কি হয়? আর এল সি রেজোন্যান্স সার্কিট হয়, তাহলে রেজোন্যান্স অবস্থায় এক্সএল এবং এক্সি কি হবে? সমান হবে। 1 নম্বর সূত্র যদি আমি বলি, তাহলে এক্সএল এবং এক্সি সমান, এবং রেজোন্যান্স অবস্থায় জেড সমান সমান জেড সমান হবে আর, জেড সমান আর, আর পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে ইউনিটি। যদি কোনো প্রশ্নে এরকম লেখা থাকে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি এবং সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং ইম্পিডেন্স সর্বনিম্ন অর্থাৎ ইম্পিডেন্স আর এর সমান, তাহলে বুঝতে হবে এটা রেজোন্যান্স সার্কিট। তাহলে ওই ক্ষেত্রে আমরা জানি এক্সএল ইকুয়াল হচ্ছে এক্স সি। এখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করার সূত্রটা কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ আর সমান হচ্ছে 1/2 পাই রুট ওভার এল সি। যদি এল এবং সি এর মান দেওয়া থাকে তাহলে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। আচ্ছা, তারপর আসি ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ কি আমরা তো সবাই জানি। এখানে আমি জাস্ট ব্যান্ডউইথ বের করার সূত্রগুলো দেখাচ্ছি। ব্যান্ডউইথকে এভাবে প্রকাশ করা যেতে পারে ডেল ওমেগা সমান হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আবার এরকম ভাবেও প্রকাশ করা যেতে পারে ব্যান্ডউইথ ডেল ওমেগা সমান আর বাই এল। আমরা এই ডেল ওমেগা সমান আর বাই এল এই সূত্রের প্রমাণ আমরা দেখেছি। ব্যান্ডউইথের যে আমরা প্রমাণটা দেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে যেটা দেওয়া আছে, ওই ব্যান্ডউইথের প্রমাণটা থেকে আমরা পাই ব্যান্ডউইথ ডেল ওমেগা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আবার এটাও পাই আর বাই এল, অথবা ডেল এফ
হ্যাঁ, ব্যান্ডউইথের যে ফ্রিকোয়েন্সি আছে এটাকে এইভাবে প্রকাশ করে ডেল এফ সমান f2 মাইনাস f1। এখানে f2 হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, f1 হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেগুলো আমরা ব্যান্ডউইথের সমীকরণে বারবার বলে দিয়েছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র। এখানে হচ্ছে এই f2 তো আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, f1 হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। যদি আমার কখনো পরীক্ষায় বলে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি fr দেওয়া আছে, এল দেওয়া আছে, মানে ইন্ডাকটেন্স দেওয়া আছে, তাহলে আপার কাট অফ বা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত, তো তখন এই সূত্র ইউজ করতে হবে। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি f1 সমান হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি fr মাইনাস r বাই 4 পাই এল। হ্যাঁ, এইভাবে অ্যান্সার করতে হবে, এই সূত্র ব্যবহার করতে হবে। আবার f2 আপার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান fr প্লাস r বাই 4 পাই এল। হ্যাঁ, তাহলে এইভাবে এই সূত্রগুলো ইউজ করতে হবে, সেই জন্য আমাদের মনে রাখতে হবে সূত্রগুলো। আরেকটা প্রশ্ন আছে, আরেকটা সূত্র আছে, এটা হলো কিউ ফ্যাক্টর ইকুয়াল কি? কিউ ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে 1/r রুট ওভার এল বাই সি। অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্সের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর বের করতে পারবো। তো আরো কিছু সূত্র আছে আমাদের, চলুন ওই কয়েকটি দেখা যাক। এখন এতক্ষণ আমরা যে সূত্রগুলো দেখেছি এগুলো সব ওয়ান ফেজের জন্য। এখন আমরা থ্রি ফেজের জন্য দেখব। থ্রি ফেজ তো আমরা জানি দুইভাবে সংযোগ করা যায়, একটা হলো স্টার সংযোগ আর একটা হলো ডেল্টা সংযোগ। তো স্টার সংযোগের ক্ষেত্রে কিছু সূত্র আছে, এগুলো আমার জানতে হবে। স্টার সংযোগের ক্ষেত্রে ভিএল অর্থাৎ লাইন ভোল্টেজ সমান হচ্ছে √3 ইন্টু ভিপি অর্থাৎ ফেজ ভোল্টেজ, অথবা ফেজ ভোল্টেজ সমান √3টাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে ভিএল এর নিচে চলে যাবে। তাহলে আমি বলতেই পারি ফেজ ভোল্টেজ সমান হচ্ছে ভিএল বাই √3। আবার আইএল লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট হচ্ছে সমান। আবার যদি পাওয়ার বের করতে বলে থ্রি ফেজের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে √3 ভিএল আইএল কস থিটা। আবার যদি ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট দিয়ে বের করতে চাই তাহলে অ্যাক্টিভ পাওয়ার সমান 3 ইন্টু বিপি আইপি কস থিটা। অর্থাৎ লাইন ভোল্টেজ দেওয়া থাকলে হবে √3 আর ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট দেওয়া থাকলে হবে 3। আর এই থিটা তো আমরা জানি যেটার সাথে যে থিটা আসবে সেটা। আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে √3 ভিএল আইএল কস থিটা, ওই যথারীতি আমরা আগে যা জানতাম তাই। এখন আমি বুঝবো কিভাবে যে কোনটা ভিএল কোনটা ভিপি। সাধারণত প্রশ্নে যে ভোল্টেজটা দেওয়া থাকে সেটি হচ্ছে অধিকাংশ সময় কি হয়, লাইন ভোল্টেজ হয়। লাইন ভোল্টেজ ধরে আমাদের করতে হবে। আরেকটি কথা হচ্ছে লাইন ভোল্টেজ ধরে যে করব সেখানে আমাদের করতে হবে হচ্ছে যে মানটা দেওয়া থাকবে দেখতে হবে লাইন ভোল্টেজের মান সবসময় 400 ভোল্ট কিংবা 390, 410, 420 এরকম কাছাকাছি হয়। আর ফেজ ভোল্টেজগুলো 290, 200, 220, 280 এরকম হয়ে থাকে। তো 390 অর্থাৎ 400-র কাছাকাছি কিংবা 400-র চাইতে বেশি যদি কোনো ভোল্টেজ দেওয়া থাকে তাহলে এটাকে আমি ধরে নিব লাইন ভোল্টেজ, এর সাথে কম দেওয়া থাকলে আমরা ধরে নিব ফেজ ভোল্টেজ। আচ্ছা, ডেল্টার ক্ষেত্রে দেখি। ডেল্টার ক্ষেত্রে হচ্ছে ভিএল সমান ভিপি, আইএল সমান √3 আইপি, আইপি সমান হচ্ছে আইএল বাই √3। তো একটা জিনিস খেয়াল করতে হবে, ডেল্টার ক্ষেত্রে ভোল্টেজগুলো সমান আর স্টারের ক্ষেত্রে কারেন্টগুলো সমান। আর অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার যথারীতি আগের মতোই সূত্র, স্টার ডেল্টাই সেম সূত্র। অ্যাক্টিভ পাওয়ার সমান √3 ভিএল আইএল কস থিটা, রিঅ্যাক্টিভ পাওয়ার সমান √3 ভিএল আইএল সাইন থিটা, আর অ্যাপারেন্ট পাওয়ার এস সমান হচ্ছে √3 ভিএল আইএল। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু সূত্র। আরো কিছু সূত্র আছে, তবে এই সূত্রগুলো না জানলেই নয়, সেজন্য আমি এই সূত্রগুলো আলাদাভাবে লিখে দিয়েছি। তো আশা করি সবাই এই সূত্রগুলো আত্মস্থ বা আয়ত্ত করে নেবেন, তাহলে আশা করি যে ইলেকট্রিক্যাল সার্কিট এর ম্যাথ করার সময় কোনো রকম প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, কাজে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যার প্রয়োজন। তো যার প্রয়োজন নেই তার কাছে শেয়ার করার দরকার নাই। যদি মনে করেন যে হ্যাঁ একজনের উপকার হবে তাহলে আপনি কেন শেয়ার করবেন না বলেন? অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো প্রবলেম হলে, কোনো ক্লাস প্রয়োজন হলে বা কি ধরনের ক্লাস আপনাদের দরকার সেই অনুযায়ী আপনারা অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।